হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আজ একাডেমি। আজ আমরা জানবো কিভাবে কম সময়ে নির্ভুলভাবে ওএমআর শিট পূরণ করা যায়। পুরো বছর প্রিপারেশন যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই পরীক্ষার হলে নির্ভুলভাবে ওএমআর শিট পূরণ করা সমান ইম্পর্টেন্ট। 2024 সালের জেএনএম বা জেনপাস বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামের যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো আর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চাই। তাহলে আর দেরি না করে মূল বিষয়ে আসা যাক। चलिए शुरू करते हैं। প্রথমে আমরা জেনে নেব ওএমআর শিটে কী কী থাকে, অর্থাৎ তোমাকে পরীক্ষার হলে কী কী পূরণ করতে হবে। তারপর আমরা জানবো সেটা কিভাবে করবে এবং কিভাবে করলে নির্ভুলভাবে হবে। তো প্রথমে সবথেকে উপরে যেটা থাকে সেটা হলো কোশ্চেন বুকলেট নম্বর, যেটা তোমার জন্য ইউনিক। এটা যদি তুমি ভুল করো তাহলে অন্য জনের নাম্বার তুমি লিখে দেবে, তো অন্য জনের খাতা হিসেবে সেটা চেকিং হয়ে যাবে। এটা পূরণ করার সময় তাই খুব সাবধানে পূরণ করবে। তারপরে যেটা থাকে সেটা হলো রোল নম্বর, যেটা তোমার ওখানকার একমাত্র পরিচয়। তারপর তোমাকে নিজের নাম ব্লক লেটারে লিখতে হয়। ব্লক লেটার অনেকেই বোঝো না, ব্লক লেটার মানে বড় হাতের ক্যাপিটাল লেটার। তারপর যেটা থাকে সেটা হলো সেন্টার নেম, যেটা তোমার অ্যাডমিটেই তুমি পেয়ে যাচ্ছ। তারপর নিজের সিগনেচার, তারপর ইনভেস্টিগেটরের সিগনেচার। এখানে একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষার হলে ওএমআর শিটের ধারে ধারে বারকোড থাকে, তো সেগুলো ছেঁড়াছেড়ি করবে না, মানে কোনো লেখা বা দাগ কোনো কিছু করবে না, কারণ যখন কম্পিউটারে ডিটেক্ট হবে তখন এই সমস্যার সম্মুখীন হতে পারে। আর একটা জিনিস তোমাদের বলবো, যে কোনো কিছু ভুল হলে প্যানিক না হয়ে যে ওখানে যারা থাকবে এক্সাম সেন্টারে তাদের বলবে, কারণ অনেক সময় দেখা যায় সাদা কালি দিয়ে ঠিক করে দেয়। আর তুমি যদি প্যানিক হও তাহলে পরবর্তী পুরো পরীক্ষাটাই বেকার হয়ে যাবে। এর ফলে পুরো বছরে তোমার প্রিপারেশন বৃথা যাবে। অনেক সময় দেখা যায় কোনো কিছু ভুল হলেও রেজাল্ট ঠিক চলে আসে। প্যানিক হবে না কোনোভাবেই। কোশ্চেন অনেক রকম টাইপের হয়, তাই ওএমআর শিটে টাইপটাও লিখতে হয় কোন টাইপের কোশ্চেন। এরপর জানবো কিভাবে পূরণ করবে ওএমআর শিট। প্রথমে রাউন্ডটা করে দেবে, তারপর মিডিলটা ভরবে। এর ফলে খুব সহজেই হয়ে যাবে আর খুব দ্রুত হবে। আমি সমস্ত রকম পদ্ধতি ট্রাই করে দেখেছি, এটাই সবথেকে সহজ পদ্ধতি এবং খুব তাড়াতাড়ি হয়। প্রতিটা কোশ্চেন করার পর কোশ্চেন পেপারে দাগ দেবে এবং ওএমআর শিটে একটা ডট দেবে এবং প্রতিটা ক্যাটাগরি শেষ হয়ে যাওয়ার পর তারপর সব ফিল আপ করে দেবে। কারণ শেষের জন্য যদি রাখো যে একবারে লাস্টে করবো, তখন দেখা যায় অনেক সময় টাইম কমের জন্য করা কোশ্চেনও ফিল আপ করতে পারো না ওএমআর। এর জন্য সাথে সাথে করবে, কিংবা একটা ক্যাটাগরি হয়ে যাওয়ার পর সেটা পূরণ করবে। আর যখন ফিল আপ করবে তখন মাথা ঠান্ডা রাখবে, কারণ একটা যদি ভুল হয়ে যায় তার পরবর্তীগুলো ভুল হয়ে যাবে। এজন্য দেখে করবে। অনেকেই আছো যারা ওএমআর শিট কখনো ফিল আপ করনি, তো তারা ট্রাই করবে যে এক্সামের আগে একটা পেপার প্র্যাকটিস করে নেওয়া। এতে করে তোমার একটা নিজস্ব কনফিডেন্স আসবে। অনেক পরীক্ষার্থী ব্যাক আসে এই জন্যই যে তারা ভুলভাবে ওএমআর শিট ফিল আপ করে। অতএব মাথায় রাখো, ওএমআর শিট নির্ভুলভাবে পূরণ করা অত্যন্ত জরুরি। তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে কেমন পেন ইউজ করব। পেন ওখান থেকেই দেবে, তো ওটা ইউজ করবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। যারা প্রিপারেশন নিচ্ছ ভালোভাবে সময়টাকে ইউজ করো, ভালোভাবে পড়ো, মাথা ঠান্ডা রাখো। অল দ্য ভেরি বেস্ট। আর আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।